আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন। আর আমি ফাতেমা বলছি ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে তরমুজ নিয়ে আসছে আর চাল সাথে আলু। আর এখানে হচ্ছে আমি তরমুজটা কেটে ফেলছি, কেটে হচ্ছে ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আমার থেকে। তরমুজ হচ্ছে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, আর যেহেতু এখন গরম এই জন্য। আর এইখানে আমার মেয়ে আর ছেলে হচ্ছে আইসক্রিম খাচ্ছিল, আর আমার হাজব্যান্ড হচ্ছে মাছ নিয়ে আসছে। ভাবলাম যে মাছগুলো কেটে ফেলি, কেটে কুটে হচ্ছে আমরা হচ্ছে চটপটি খেতে যাব, মানে ফুচকা খেতে যাব আর কি। চলেন মাছগুলো কেটে ফেলি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে তারপরে রেডি হয়ে যাব। এখানে কি মাছ বলে এটাকে, পাবদা মাছ, সাথে হচ্ছে কই মাছ, আর হচ্ছে এটা কি মাছ বলে এটাকে, সে যাই ভুলে গেলাম এখন। এই মাছগুলো নিয়ে আসছে, এখন হচ্ছে কেটে ফেলবো সুন্দর করে। আমার হচ্ছে ছাই নাই, হাতে পিছলে যাচ্ছিলো, তারপরেও তো কাটতে হবে, এই জন্য আস্তে আস্তে কেটে ফেলছি মাছগুলো। তারপরে সুন্দর করে পরিষ্কার করে রাখলে রান্না করতে অনেক বেশি সহজ হয়, এই জন্য। যাই হোক, এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই তো রেডি হয়ে গেলাম, মেয়েকে রেডি করলাম, তাওহিদকে হচ্ছে রেখে যাব, পারিস তাকে দেখবে। আর ছেলের জন্য আসার সময় ফুচকা নিয়ে আসবো। এখানে অনেক দিন হয়ে গেল ফুচকা খাই না, আর কিছুদিন আগে খেয়েছিলাম। বাসায় আসলে খেলে আমার থেকে ভালো লাগে না বেশি, বাইরে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য আর কি। এখন বরকা পরে হচ্ছে রেডি হলাম, এখন হচ্ছে চলে যাব আর কি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে, অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। এই তো আমার মেয়ে হচ্ছে আগে থেকেই আমার ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে। ছেলেকে বললাম ভালো করে দরজাটা লাগিয়ে দিও, আর কেউ আসলে একদম দরজা না খুলতে। আর এখন চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গিয়েছে, এই জন্য আর কি। আর সবসময় আমাদের গেটটা লাগানো থাকে, তারপর আর কি বলে রাখলাম। আর অনেক দিন হলো, এমনি তো বাইরে যাওয়া হচ্ছিল না, এমনিও ভালো লাগে না, ঘরে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড হচ্ছে নিচে দাঁড়িয়েছিল। আমি হচ্ছে একা একা কোথাও যাই না, সবসময় আমার হাজব্যান্ডকে হচ্ছে নিয়ে যাই সাথে। এই তো এখানে দাঁড়িয়েছিল, বলছিলাম আমি হচ্ছে মানে ভিডিও করতে করতে আসতেছি আর কি। আর আমাদের রাস্তার অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে। যাই হোক, এখানে চলে যাচ্ছি এখন। পাস্তা নেব, পাস্তার দোকানে আমাদের একদম সামনে দোকান, পাস্তা এত বিশাল বড় দোকানটা। এখানে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে হচ্ছে পাস্তা নিয়েছিলাম, তো সেটা শেয়ার করতে পারিনি। যাই হোক, পাস্তা বা নুডলস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে অনেক রকমের পাস্তা ছিল। এই তো চলে আসছি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আর এইখানকার যে ফুচকাটা না অনেক বেশি মজাদার, কারণ হচ্ছে রাস্তার হয়তো পাশে, কিন্তু খেতে মজা অনেক। আর আমার মেয়ে হচ্ছে সে সব পছন্দ করে হচ্ছে চটপুরি, সে হচ্ছে চটপুরি খাচ্ছিল। আর চারপাশে একদম মানুষজন দিয়ে ভরা ছিল, আজকে শুক্রবার ছিল এই জন্য আর কি ভরা ছিল মানুষ। এখানে হচ্ছে এই তো আমার জন্য নিয়ে চলে আসছে, ফুচকা বানানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাবো। আর ফুচকাটা না আমার এত বেশি ভালো লাগে, কেন জানি অনেক বেশি ভালো লাগে। এখন আমারটাও আমি খেয়ে নিব। রাস্তার পাশে তো একটু লজ্জা করে, মানে আসা যাওয়া করে মানুষজন। তারপরে দেখা গেছে কিছু বড় বড় রেস্টুরেন্টে যদি খেতে যাই ওখানে তেমন মজা লাগে না, এই জন্য আমি রাস্তায় যে বানায় না ওটা সবচেয়ে বেশি ভালো লাগে, আমার থেকে ভালো লাগে, এই জন্য আমি এখানে আসি, খাই। এক একজন মানুষের এক একটা ইচ্ছা থাকে খাওয়ার। আমি মাসাল্লাহ সবই খেতে পারি, কিছু কিছু জিনিস আছে একদমই খেতে ভালো লাগে না। আমার মেয়ে হচ্ছে খেতে খেতে শুয়ে পড়তেছিল, ওকে বসতে বললাম, সে হচ্ছে এত বেশি দুষ্টু, মানে কি বলবো। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।
আর আমার হাজব্যান্ডকেও এখন চটপুরি নিয়ে নিল, আর হচ্ছে এখন খাবে। আর মেয়ে হচ্ছে আমার থেকে একটা ফুচকা খেয়েছিল, এত বেশি ঝাল লেগেছে তার, খেতেই পারছিল না। বললাম যে খেও না, আমারটার মধ্যে একটু ঝাল দিছে, মনে হয় যে বোম্বাই মরিচ দিয়েছে। আর ফুচকা না একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে এই তো ফুচকা ছেলের জন্য নিয়ে আসলাম। এখানে ছেলে হচ্ছে বানাচ্ছে, বানিয়ে খাবে। সে জীবনে প্রথম হচ্ছে বানালো ফুচকাটা। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।